হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ইন্দ্রাণী ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমি সুপার টেস্টি উচ্ছের পকোড়ার একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। সবার প্রথম উচ্ছেটা ধুয়ে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ বেসন, 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ জোয়ান আর হাফ চামচের চেয়েও কম পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি এর মধ্যে। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস, খুব বেশি লাগে না আর খুব তাড়াতাড়ি রেসিপিটি বানানো হয়ে যায়। এখন হাতের মাধ্যমে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই ব্যাটারটাকে উচ্ছের সাথে। ভালো করে মাখানো হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভেজে নেব। খুব হাই হিটে ভাজবেন না বন্ধুরা, তাহলে কিন্তু উচ্ছেটা খুব ভালো ভাজা হবে না, তিতো তিতো ভাবটা থেকে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলেই বন্ধুরা খেতে কিন্তু খুব ক্রিস্পি হবে এবং কিনা দারুণ টেস্ট আসবে। একবার অবশ্যই বাড়িতে এভাবে উচ্ছের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। গরমে কিন্তু তিতো খাওয়া খুব ভালো, কিন্তু অনেক সময় বাড়ির বাচ্চা কাচ্চা তিতো খেতে চায় না। এইভাবে একদিন উচ্ছের পকোড়া করে দিন না, কত টেস্টি খেতে লাগে, বাচ্চারা বলে বলে খেয়ে নেবে, নিজের থেকেই চেয়ে খাবে বন্ধুরা, এতটাই টেস্টি হয়। একবার ট্রাই করে দেখবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর বন্ধুরা আমার চ্যানেলে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন সবার প্রথম আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের চ্যানেলে চলে যায়। এখন মোটামুটি উচ্ছেগুলো আমাদের এপিট হয়ে গেছে, এখন ওই পিঠ নাড়াচাড়া করে নিতে হবে একটু সময় ধরেই। এপিট ওপিট দুপিটই ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন ভালো ক্রিস্পি হয়ে আসবে। যখন মানে খুব ভালো ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এখন এই পকোড়াগুলো তুলে নেওয়ার পালা। একে একে আমি পকোড়াগুলো সব তুলে নেব। দেখুন এখানেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা উচ্ছের পকোড়া বানিয়েছি বাবা, খেয়ে দেখো তো। তাই? আচ্ছা খাও, তুমি খাও।